আয়াত ১১২। فاستقم كما أمرت ومن تاب معك ولا تطغوا إنه بما تعملون بصير। অনুবাদ: কাজেই আপনি যেভাবে আদিষ্ট হয়েছেন তাতে অবিচল থাকুন এবং আপনার সাথে যারা তওবা করেছে তারাও, এবং তোমরা সীমালঙ্ঘন করো না। তোমরা যা করো নিশ্চয়ই তিনি তার সম্মুখ দ্রষ্টা। তাফসীর। ১ নং ফুটনোটের বিবরণ। ইস্তিকামত শব্দের অভিধানিক অর্থ হচ্ছে ডান বা বাম কোনো দিক একটু পরিমাণ না ঝুঁকে একদম সোজাভাবে থাকা। মূলত এটা সহজ কাজ নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সকল মুসলিমকে তাদের সর্বকার্যে সর্ব অবস্থায় ইস্তেকামত অবলম্বন করার জন্য এ আয়াতে নির্দেশ দেয়া হয়েছে। ইস্তেকামত শব্দটি ছোট হলেও এর অর্থ অত্যন্ত ব্যাপক, কেননা সর্ব অবস্থায় দ্বীনের পথে সঠিকভাবে চলার অর্থ হচ্ছে আকায়েদ, ইবাদত, লেনদেন, আচার ব্যবহার, ব্যবসা-বাণিজ্য, অর্থ উপার্জন ও ব্যয় তথা নীতিনৈতিকতার যাবতীয় ক্ষেত্রে আল্লাহ তাআলার নির্ধারিত সীমারেখার মধ্যে থেকে তারই নির্দেশিত সোজাপথে চলা। তার মধ্যে কোনো ক্ষেত্রে, কোনো কার্যে এবং পরিস্থিতিতে গড়িমসি করা, বাড়াবাড়ি করা অথবা ডানে বামে ঝুঁকে পড়া ইস্তেকামতের পরিপন্থী। দুনিয়ায় যত গোমরাহি ও পাপাচার দেখা যায় তার সবই ইস্তেকামত হতে সরে যাওয়ার ফলে সৃষ্টি হয়। আকায়েদ অর্থাৎ বিশ্বাসের ক্ষেত্রে ইস্তেকামত না থাকলে মানুষ বিদআত হতে শুরু করে কুফর ও শিরকি পর্যন্ত পৌঁছে যায়। আল্লাহ তাআলার তাওহীদ, তার পবিত্র সত্তা ও গুণাবলী সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই সুষ্ঠু ও সঠিক মূলনীতি শিক্ষা দিয়েছেন তার মধ্যে বিন্দুমাত্র হ্রাস বা বৃদ্ধি বা পরিবর্জনকারী পথভ্রষ্ট রূপে আখ্যায়িত হবে, তা তার নিয়ত যতই ভালো হোক না কেন। অনুরূপভাবে নবী ও রাসূল আলাইহিমুসসালামগণের প্রতি শ্রদ্ধার যে সীমারেখা নির্ধারিত হয়েছে সে ব্যাপারে ত্রুটি করা স্পষ্ট ধৃষ্টতা ও পথভ্রষ্টতা। তেমনি কোনো রাসূলকে আল্লাহর গুণাবলী ও ক্ষমতার মালিকা বানিয়ে দেওয়াও চরম পথভ্রষ্টতা। ইয়াহুদী ও নাসারারা এহেন বাড়াবাড়ির কারণেই বিভ্রান্ত বিপদগ্রস্ত হয়েছে। ইবাদত ও আল্লাহর নৈকট্য লাভের জন্য কোরআনে কারিম নির্দেশিত এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রদর্শিত পথের মধ্যে কোনোরূপ কমতি বা গাফিলতি মানুষকে, যেমন কোনো বাড়াবাড়ি বা পরিবর্ধনও মানুষকে বিদআতে লিপ্ত করে। এজন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে বিদআত ও নিত্যনতুন সৃষ্ট পথ ও মত হতে অত্যন্ত জোরালোভাবে নিষেধ করেছেন এবং বিদআতকে চরম গোমরাহি বলে অভিহিত করেছেন। দেখুন আবু দাউদ 4607। অতএব প্রত্যেক মুসলিমের কর্তব্য হচ্ছে যখন কোনো কার্য সে আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য ইবাদত হিসাবে করতে চায় তখন কাজ করার আগে পূর্ণ তাহকিক করে জানতে হবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সাহাবাই কেরাম রাদিয়াল্লাহু আনহুম উক্ত কার্য ওইভাবে করেছেন কিনা। যদি না করে থাকেন তবে উক্ত কাজে নিজের শক্তি ও সময়ের অপচয় করা কখনো ঠিক হবে না, কারণ আকারেদ, ইবাদত, মুআমালাত তথা লেনদেন, আখলাক বা স্বভাব চরিত্র ও আচার ব্যবহার তথা জীবনের সর্বক্ষেত্রে কোরআন কারীম নির্দেশিত মূলনীতিগুলোকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাস্তবে রূপায়িত করে একটা সুষ্ঠু সঠিক মধ্যপন্থার পত্তন করেছেন। বন্ধুত্ব, শত্রুতা, ক্রোধ, ধৈর্য, মিতব্যয়ী ও দানশীলতা, জীবিকা উপার্জন, আল্লাহর উপর নির্ভরতা, আবশ্যকীয় উপায় উপকরণ সংগ্রহ করা এবং ফলাফলের জন্য আল্লাহর অনুগ্রহের প্রতি তাকিয়ে থাকা ইত্যাদি সর্বক্ষেত্রে মুসলিমদেরকে এক নজিরবিহীন মধ্যপন্থা দেখিয়ে দিয়েছেন। তা পুরোপুরি অবলম্বন করেই মানুষ সত্যিকারের মানুষ হতে পারে। তা থেকে বিচ্যুত হলেই সামাজিক বিপর্যয় সৃষ্টি হয়। সার কথা, জীবনের সর্বক্ষেত্রে দ্বীনের অনুশাসন মেনে চলাই ইস্তেকামতের তাফসীর। সুফিয়ান ইবনু আবদুল্লাহ সাকাফি রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমীপে আরজ করলেন, ইয়া রাসূলাল্লাহ, ইসলাম সম্পর্কে আপনি আমাকে এমন একটি ব্যাপক শিক্ষা দান করুন যেন আপনার পরে আমার কারো কাছে কিছু জিজ্ঞাসা করার প্রয়োজন না হয়। তিনি বললেন, আল্লাহর প্রতি ঈমান আনো, তারপর ইস্তেকামত অবলম্বন করো। মুসলিম 38। উসমান ইবনু হাদেরা তিনি বললেন, তুমি তাকওয়া অবলম্বন করো এবং ইস্তেকামত গ্রহণ করো, অনুসরণ করো এবং বিদআত থেকে দূরে থাকো। সুনান দারমি 141। বিস্তারিত জানার জন্য দেখুন ইবনু তাইমিয়া আল ইস্তেকামাহ 1:3-32। মূলত ইস্তেকামতই সবচেয়ে দুষ্কর কার্য। এজন্যই সালফে সলেহিন বলতেন যে কারামতের চেয়ে ইস্তেকামতের মর্যাদা ঊর্ধ্বে, অর্থাৎ যেই ব্যক্তি সর্বকার্যে ইস্তেকামত অবলম্বন করে, যদি জীবনভর তার দ্বারা কোনো অলৌকিক ঘটনা সংগঠিত নাও হয় তথাপি তার মর্যাদা সবার ঊর্ধ্বে। আবদুল্লাহ ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন, পূর্ণ কোরআনের মধ্যে এ আয়াতের চেয়ে কঠিন ও কষ্টকর কোনো হুকুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হয়নি। তাই ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহুমার মতে রাসূলের বাণী সূরা হুদ আমাকে বৃদ্ধ করেছে, এ সূরার ইস্তেকামতের নির্দেশই ছিল তার বার্ধক্যের কারণ।
কুরতুবী 2 নং ফুটনোটের বিবরণ ইস্তেকামতের আদেশ দানের পর আল্লাহ বলেন সীমা লঙ্ঘন করো না। এখানে সোজা পথে দৃঢ় থাকার আদেশ দান করেই শুধু ক্ষান্ত করা হয়নি, বরং তার নেতিবাচক দিকটিও স্পষ্টভাবে নিষেধ করা হয়েছে যে আকাইদ, ইবাদাত, লেনদেন ও নীতিনৈতিকতার ক্ষেত্রে আল্লাহ তাআলা ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্ধারিত সীমারেখা অতিক্রম করো না, কেননা এটাই পার্থিব ধর্মীয় সর্বক্ষেত্রে বিপর্যয় ও ফাসাদের মূল কারণ। সুতরাং তোমাদের কেউ যেন আনুগত্যের সময় শরীয়ত নির্ধারিত সীমা লঙ্ঘন না করে। যেমন কেউ সাওম পালন করতে গিয়ে বাড়াবাড়ি করে সেটাকে সবসময়ের জন্য করে নিল, আবার কেউ রাতে সালজের দাঁড়াতে গিয়ে ঘুম বন্ধ করে দিল, যে বস্তু হালাল করা হয়েছে কেউ তা পরিত্যাগ করে দিল। ফাথুল কাদির যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অথচ আমি সাওম পালন করি, সাওম পালন থেকে বিরতও থাকি, রাতে সালাতের জন্য দাঁড়াই, সালাত থেকে বিরত হয়ে ঘুমও যাই, আর বিয়ে শাদিও করি। অতঃপর যে আমার সুন্নাত হতে বিমুখ হবে সে আমার দলভুক্ত নয়। বুখারী 5063, মুসলিম 1401।